বাঙালি মেয়েরা যা করে মন দিয়ে করে, রাধে, গায়ে, নাচে, অভিনয় করে। আর এখন ভারিন ভাবছে, আরে আমি সবই পারি, এবার নিজের প্রোডাকশন খুলেই ফেলি। একসময় ছোট পর্দা, তারপর ওটিটি, তারপর টলিউড, তারপর ঢালিউড। এই গতিতে চললে পরেরটা হয়তো নাসাউড। 2023 সালে টলিউডে আরও এক পৃথিবী সিনেমায় দাপিয়ে বেড়ানোর পর গত কোরবানির ঈদে ঢালিউডি ইনসাফ নামের সিনেমা দিয়ে দর্শকদের দিলেন ন্যায় বিচার আর ফ্যানদের দিলেন হার্ট অ্যাটাক। এবার ভারিনের নতুন ভাবনা, অন্যরা আমার জন্য প্রযোজনা করে ক্লান্ত, এখন আমিই নিজের জন্য করব। আমি বনফুল গো। তাই খুলতে যাচ্ছেন নিজের প্রযোজনা প্রতিষ্ঠান। ফেসবুকে একদিন হঠাৎ পোস্ট করে বসেন, আমার প্রযোজনা প্রতিষ্ঠানের নাম কি রাখা যায়? তারপর যা হয়, নেটিজেনরা নাম দিচ্ছে এমনভাবে যেন নিজের বাচ্চার নাম রাখছে। কেউ বলে ফারেন্টাস্টিক ফিল্মস, কেউ ফারুইন হুড, কেউ আবার ড্রামা কুইন প্রোডাকশন। ফারিন বলেন, আমি নিজের মতো কাজ করতে চাই, মানে এবার ডিরেক্টরও কাঁপবে। প্রথম প্রজেক্ট একটা মিউজিক ভিডিও, আর গানটা গিয়েছেন নিজেই। এখন বুঝে নিন, মেয়েটা পুরো ওয়ান ওমেন আর্মি। এর আগে ইত্যাদিতে রঙে রঙে রঙিন হব গিয়ে দর্শকদের রঙিন করে ফেলেছিলেন। এবার সেই রঙেই রঙিন হচ্ছেন আবার ইমরান মাহমুদিলের সঙ্গে। তবে ডানের নাম এখনও গোপনীয়। মনে হয় যেন MI6 প্রজেক্ট চলছে। জিজ্ঞেস করা হলো, নাটক বা সিনেমা বানাবেন? ফারিন মুচকি হেসে বললেন, দেখা যাক, আপাতত মিউজিক দিয়েই শুরু করছি, পরে সিনেমাও বানাতে পারি। মানে ভাই, আজ গান, কাল সিনেমা, পরশু হয়তো প্রধানমন্ত্রীও। আর অভিনয়ে বিরতি কেন? সব প্রজেক্ট করি না, বেছে কাজ করি। মানে এই কথাই বোঝা গেল, ফারিন এখন স্ক্রিপ্ট না, মানুষকেও ফিল্টার করে কাজ নেয়। স্টার ভক্তরা এখন প্রার্থনা করছে ফারিনের নতুন প্রযোজনা যেন এমন হিট হয় যেন টিকটকাররাও বলে, আপু আপনি তো লেভেল ছাড়িয়ে গেছেন।